নমস্কার সবাইকে, সুমিজ ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি বিষয় চোখে পড়লো, মনে হলো এটা নিয়ে আলোচনা করা দরকার, তাই এটা নিয়ে একটা ছোট্ট ভিডিও করছি। ভুল ত্রুটি মাফ করবেন। বিষয়টা হচ্ছে সংবাদ মাধ্যমের শিরোনামে এবং সমস্ত নিউজ পোর্টালে দেখেই যাচ্ছি, অভিনেতা কাঞ্চন মল্লিক ডিভোর্সের পরে বিয়ে করল 72 ঘন্টা কাটতে না কাটতে। কে সিময় চট্টরাজ যার হাত ধরলেন কাঞ্চন মল্লিক? এইভাবে কি কারোর ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেড়া করা যায়? আমার জানা নেই। অভিনেতা অভিনেত্রীরা সমাজের আলাদা স্তরের মানুষ তা কিন্তু আমি মনে করি না। ওনারাও মানুষ। ক্যামেরা অফ হলে ওনাদেরও আমাদের মতো আবেগ, দুঃখ, রাগ, ক্ষোভ সব কাজ করে। কিন্তু আমি দুটো জিনিস বলবো, সব কিছুর পজিটিভ নেগেটিভ দুটো দিক আছে। সকলের নিজের মতো করে ভাবার অধিকার আছে। একজন অভিনেতা হলে তাকে অনেক মানুষ ফলো করে, অনেক ইয়ং ছেলে মেয়ে তাদের দ্বারা প্রভাবিত হয়। তারা যদি কোনো খারাপ কাজ করে সেটাকে নিয়েও সমালোচনা হয়, সেটাকে একটা উদাহরণ হিসাবেও দেখা হয়। তো সেক্ষেত্রে আমি মনে করব যে সমাজের যে সমস্ত মানুষ পরিচিতি পেয়েছেন, অনেক মানুষের কাছে তারা পছন্দের, সেই সব মানুষদের মনে হয় ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখা উচিত এবং সেই জীবনটা এমন করা উচিত যেন সেই জীবনটা সকলের অনুপ্রেরণার কারণ হয়। সেটা কি হচ্ছে? না, হচ্ছে না। তাদের জীবন আদর্শ মতন হচ্ছে না। যে আদর্শ দেখে আরও কিছু মানুষ আকর্ষিত হবে, তাদের মতন হবেন এবং গুরুজনেরা বলবে ওনার মতন হও, ওনার মতন হওয়াটা দরকার। না, সে জায়গায় নেই। আজকে অভিনয় জগৎটাকে সাধারণ মানুষ, খুব নিম্ন মধ্যবিত্ত স্তরের মানুষ আমরা ভালো চোখে দেখতে পারি না। তার কারণ কি? আমাদের ছোট চিন্তাভাবনা, নিচু চিন্তাভাবনা, না তাদেরই কর্ম? এটাও বোঝা উচিত। একজন 53 বছর বয়সী মানুষ বিয়ে করতে পারেন। কাঞ্চন মল্লিকের বয়স 53 বছর, তিনি বিয়ে করলেন, এমন হেডিং, এমন লেখা আমি সংবাদ মাধ্যমে পড়েছি, নিউজ পোর্টালে পড়েছি, ছোটো ছোটো ভিডিওতে দেখেছি। উনি বিয়ে করতেই পারেন, উনি 3বার বিয়ে করতে পারেন, আইন মেনে করেছেন। কিন্তু সব কিছু আইন নয়। ওনার একটি সন্তান আছে, তার মনে কি প্রভাব পড়বেন উনি বিচার করেছেন কি করেননি আমার জানা নেই। কেউ বিয়ে করতেই পারে, তেমন কাজ যদি খারাপ হয় মানুষ তাকে ট্রোল করতেই পারে, তাই না? আমি অন্তত মনে করি এটা আমার নিজস্ব একান্ত ব্যক্তিগত চিন্তাভাবনা। কিন্তু এমনটা কি করা যায়? সব কিছুকে গড়া ভাঙা এটা একটা খেলার পুতুল হয়ে যাচ্ছে না? আজকাল সমস্ত জায়গায় উঁচু স্তরের মানুষ হয়ে গেলে কি তারা এই ঘটনাগুলো বেশি ঘটাচ্ছে? তাহলে তো বলা যায় উঁচু স্তরের মানুষ হওয়া উচিত নয়। একজন মানুষের জীবনে 3বার বিয়ে, এটাকে আমি অন্তত ভালো চোখে দেখতে পারি না। একজন 27 কন্যার সঙ্গে তার স্নেহের সম্পর্ক হতে পারে, স্ত্রীর সম্পর্ক। তাহলে যারা ট্রোল করছে তারা কি সবসময় ট্রোলার মানেই খারাপ? কেন ট্রোল করছে? আপনাকে আমাকে তো ট্রোল করছে না। ট্রোল করার মতন কিছু করতে হবে, এটাও বোঝা উচিত। যারা ট্রোল করে সবসময় তারা খারাপ হয় না। কাঞ্চন মল্লিক একজন বিধায়ক, বিধায়ক স্তরে তার কাজ যথেষ্ট সমালোচিত। সেটা নিয়ে আর আলোচনায় গেলাম না, কারণ সেটা এই ভিডিওর বিষয় নয়। কিন্তু সমস্যা হচ্ছে যে তিনি একজন সন্তানের পিতা, তিনিও একজন কর্তব্যপরায়ণ স্বামী, এগুলো তার পরিচয় হওয়া উচিত। তাই কি হয়েছে? হ্যাঁ, অনেকে আপনারা বলতেই পারেন আপনি কে তার বিবাহিত জীবন নিয়ে কথা বলান, তিনি কাকে বিয়ে করবে কাকে করবে না এগুলো নিয়ে কথা বলার আপনি কে? খুব সত্যি কথা, আমি কেউ নই। কিন্তু আমরা যারা অনুগ্রাহী, যারা অনুরাগী, যারা ওনার অভিনয়, ওনার হাস্য কৌতুক, ওনার কিছু ভিডিও অ্যালবামের গান যেগুলো দেখে আমরা ওনার প্রতি আকর্ষিত বলবো না, ওনার অনুরাগী, ওনার অভিনরাগী, তাদের কি এটা প্রাপ্য? আমার তো মনে হয় নয়। এবং সংবাদ মাধ্যমের বিষয়টা নিয়েও আমার সত্যি হাস্যকর। সেটা নিয়ে আমি আরেকটি পর্ব করব ভবিষ্যতে, যে সংবাদ মাধ্যমের কাজ কি এগুলোকে তুলে ধরা, না সমাজের সকল স্তরের মানুষের সুখ সুবিধা অসুবিধা, সরকারের সমালোচনা, সরকারের প্রশংসা, বিপক্ষের আলোচনা, সমস্ত কিছু তুলে ধরা। সাংবাদিকতার কাজ কি?
গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কাজ এখন হয়ে গেছে কি মনোরঞ্জনজনিত খবর। সেই খবরগুলো লোকে ক্লিক করবে বেশি, সেটাই বেশি জরুরি। এটা মনে হয় কাম্য নয়। আর তেমন কি হচ্ছে সমাজের, কোথায় আমাদের ভুল, আমাদের নিজেদের অন্তত নিজেকে অ্যানালাইসিস করাটা খুব দরকার। কি হচ্ছে, শুধু কি অভিনেতা, শুধু কি শিল্প জগৎ না, সাধারণ মানুষের মধ্যে ডিভোর্স বাড়ছে, ভাঙছে, শুধু ভেঙেই যাচ্ছে। গড়ার কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না, গড়ার কিছু নেই। তার জন্যই আমরা কোনো স্ত্রী যদি কোনো স্বামীকে বা কোনো স্বামী যদি তার স্ত্রীকে নিয়ে কিছু ভালো কথা বলে আমরা খুব শেয়ার করছি, উফ কী দুর্দর্শ জিনিস। এটাই তো হওয়া উচিত, এটা তো খুব স্বাভাবিক। আমরা স্বাভাবিকভাবে এটা দেখছি না। কোনো বয়স্ক মানুষকে আমি দেখেছি, যদি আরেকজন বয়স্ক স্বামী তার বয়স্কা স্ত্রীর হাত ধরে হাঁটছেন, সেটা ভিডিও ভাইরাল কেন? স্বামী তার স্ত্রীর হাত ধরে হাঁটবে, এটা স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিক জিনিসটা বিলুপ্ত হয়ে গেছে, আর এই বিলুপ্ত হয়ে যাচ্ছে বলেই এই অবস্থা। তবে কি সবটা বিলুপ্ত না, এখনও প্রচুর গ্রামগঞ্জে, প্রচুর শহরে প্রচুর এমন সম্পর্ক আছে যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে, একসঙ্গে আছে, ভালো আছে, বাঁচছে আছে। কিন্তু খারাপগুলো চোখে পড়ে। চট করে সব কিছু না ভেঙে একটু কি চেষ্টা করা যায় না যাতে সেটাকে ঠিক করা যায়? করা উচিত। কারণ যখন কেউ কোনো নাট্য ব্যক্তিত্ব, শিল্পী, অভিনয় জগতের লোক, গানের জগতের লোক, রাজনীতিবিদ, খেলোয়াড় যেই হোক না কেন, যখন কোনো মানুষ সমাজে একটা স্তরে পৌঁছায়, তারা সকল মানুষের অনুপ্রেরণার কাজ করে, তাদের দেখে সবাই শেখে। তাই তাদের চরিত্র সেইরকম বরণীয় হওয়া উচিত বলে আমি মনে করি। আমি ভুল হতে পারি, আমার ভুল আপনারা সংশোধন করে দেবেন যদি আমি ভুল বলে থাকি। কিন্তু আমার মনে হয় এই বিষয়টা ভাবা দরকার নিজেদের মধ্যে। আমরা যদি আমাদের সম্পর্কগুলোকে একটু সুযোগ দিই, আমরা যদি এই ভাঙার খেলা, এই ইগো লড়াই, ধৈর্যহীনতা, এগুলো থেকে বেরিয়ে আসি। সব সম্পর্কের মধ্যে গলতি আছে, ভুল আছে, অশান্তি আছে, ভালোবাসা আছে। এই সবগুলোকে যদি মিলেমিশে আমরা একটু ভাবি, আমার মনে হয় এই জিনিসগুলো বন্ধ হবে। আর সংবাদ মাধ্যমকেও অনুরোধ, সকল মিডিয়া হাউসকে অনুরোধ, প্লিজ এগুলোকে ব্রেকিং নিউজ বানাবেন না। ব্রেকিং নিউজ হওয়ার জন্য অনেক কিছু আছে। কোনো এক গ্রামের ছেলে বা মেয়ে বা শহরেরই কোনো ছেলে বা মেয়ে প্রতিকূলতার সঙ্গে লড়াই করে খুব ভালো নম্বর পেয়েছে, ভাইরাল করুন না, ব্রেকিং নিউজ করুন। আর 5 জন দেখে তাদের মতন হোক। ছোট থেকে লড়াই করে সমাজে একটা বড় স্তরে গেছি, সেটা খেলার দিক থেকেই হোক, অভিনয়ের দিক থেকেই হোক, শিল্পের দিক থেকেই হোক, যে দিক থেকেই হোক, তাদের লড়াইটাকে কুর্নিশ জানান না, জানাবার মতো জিনিস আছে। এই সমস্ত মশলামুড়ি খবর ছড়িয়ে নিজেদের নিম্ন স্তরে নামাবেন না। এই জিনিসগুলোকে বয়কট করুন, ছেড়ে দিন। আর প্রত্যেক মানুষেরই মনে হয় নিজের মধ্যে একটু পরিবর্তন আনা প্রয়োজন। অন্তত সবশেষে বলবো, আমি আমার মতো করে প্রতিবাদ করলাম, আমার মতন করে আমি বললাম, আমার ভুল ত্রুটি মাফ করবেন এবং সকলে ভালো থাকবেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আপনারা আমার মতের সঙ্গে সহমত হলে ভিডিওটা শেয়ার করবেন, লাইক বা করবেন বা নিজের বক্তব্য দেবেন। আমি যদি ভুল হই, অতি অবশ্যই আমার সমালোচনা করবেন, সমালোচনার খুব প্রয়োজন। আমার সমস্ত ভুল তুলে ধরবেন, আমার খুব ভালো লাগবে। ভালো থাকবেন সকলে।